আমাদের রিক্সাওয়ালার দরকার, এই সততা, যার বাসা বাসা চাল নাই, 2.5 লক্ষ টাকা সে নিয়ে সারাদিন প্যাসেঞ্জার না নিয়ে ঘুরে যে ফেরত দিতে পারে, আমার এই ধরনের লোকে দরকার। তার জন্য তাকে আমি হাইলাইট করছি এবং আমার এই ছবিটা আমি বাসায় বাইন্ধে রাখছি। অনেকের ছবি আমার সাথে আছে, আমি কিন্তু এটা ইয়ে করি না, কিন্তু তারা গুরুত্ব সহকারে দিচ্ছে। তাহলে ওই যে রিক্সাওয়ালা, একটা বাস কন্ডাক্টর, একজন পিয়ন, একজন ডেলি কামলা, এর হলো আমাদের সমন্বয়কদের বাপদের পরিচয়। এটা আমি খারাপ বলছি না। তাহলে এখন তাদের বাসায় 2 কোটি টাকা পাওয়া যাচ্ছে, 3 কোটি টাকা পাওয়া যাচ্ছে। প্রথমে যদি বিসমিল্লাহ গলদ হয়, এই গভর্নমেন্টের আমলে ইলেকশন করলেও গ্রহণযোগ্যতা পাবে না, কারণ অলরেডি ওনারা নিরপেক্ষতা হারাইছে। সেটা কি নিরপেক্ষ হারাইছে? তারা একটা পার্টিকে প্যাট্রোনাইজ করে মিটিং এর ব্যবস্থা করছে, এখনো পুলিশ পাহারা দিয়ে ওই পার্টিকে ইয়ে করা হচ্ছে। রাজনীতি করবেন আমরা জনগণের কাছে, যদি আমি রাস্তার ফুটপাতে হাঁটতে না পারেন নিরাপত্তা, এই রাজনীতি আপনি করবেন কেন? এই রাজনীতি করার দরকার নাই। এরা যে পার্টিগুলি করছে এইগুলি সম্পূর্ণ ছাত্র শিবিরের লোক, এরা যে ম্যাক্সিমাম ছাত্র শিবিরের লোক। ক্যাবিনেটে যারা আছে এরা অনেকগুলি, আমি তো এদের চিনি, তো অনেকে আমাদের বন্ধু বান্ধব আছে, এদের ম্যাক্সিমাম হলো ছাত্র শিবিরের লোক। তো উনি তো নিরপেক্ষ অবস্থান নেবে, উনি ছাত্র শিবির, আওয়ামী লীগ, বিএনপির লোক নিবে কেন? উনি অ্যাটর্নি জেনারেল এসে বিএনপির, কেন নিবে বিএনপির অ্যাটর্নি জেনারেল? আমার দৃষ্টিকোণ হলো যে এইখানে ঐক্যমত্য হবে না, যে এখন অনৈক্য নিয়ে ঐক্যমতের রিপোর্ট সাবমিট, এই মাত্র নিউজ যাচ্ছে করলো, অনৈক্য নিয়ে ঐক্যমতের রিপোর্ট সাবমিট করলো। তাহলে 1 বছর তো আমাদের গন। আমরা যদি একটা 1 আওয়ার খেলার মধ্যে যদি দেখা যাচ্ছে যে ওরা কোনো গোল করতে না পারে, তখন এক্সট্রা অন্য প্লেয়ার নিয়ে আসা হয়, এটা খেলার সিস্টেম। তো আমরা ওনাকে 1 বছরের মধ্যে যখন কোনো কিছু পারফরমেন্স করতে পারে নাই, তাহলে সময় করা মানে এটা সময় নষ্ট করাই আমি মনে করব। যে আমার একটা লোক যদি কোনো প্লেয়ার আমি হায়ার করি, সেই হায়ার প্লেয়ার যদি হ্যান্ডবল করে 9টা গোল খায়, তাহলে আমি পরবর্তী খেলার মধ্যে ওদের ওই প্লেয়ার আনবো না। এটা তো বাস্তবতা। 2 নম্বর হলো যে এনসিপিরা বিসমিল্লাহ গলদ হয়ে গেছে, তারা যে ছাদাবাজি করছে জনগণ, এইগুলি তাদের উদ্যত আচরণ, এগুলি জনগণ ভালোভাবে নেয় নাই। সুতরাং এনসিপি কিছু একটা করতে পারবে না, কারণ এনসিপির যে এই যে সর্বশেষ যে ছেলেটা ধরা পড়ছে, ওর বাপ রিক্সা চালাইতো, কিন্তু তার বাসায় 3 কোটি টাকা পাওয়া যায়। রিক্সা চালানো কোনো খারাপ কিছু না। যেমন আমরা একবার একটা রিক্সার চালককে, রূপচান সম্ভবত তার নাম, আমি ছবিটা দেখাই, এই ছবিটা আমি বাসায় রাখছি, যে এখানে একটা লোক তার মেয়েকে অপারেশনের জন্য টাকা রিক্সা নিয়ে গেছে। এখানে আমাদের স্টাফের সেক্রেটারি আছে, এখানে আইজি সাহেব আছে, আমি আছি এখানে। ওই লোকটারে আমি 50,000 টাকা ব্যক্তিগত ফান্ড থেকে দেওয়া হয়েছে, ওরা চাকরিও দিচ্ছি আমি। এবং আমাকে অনেক প্রশ্ন করছে, রিক্সাওয়ালারে কেন আপনি এইসব লোকজনের সাথে আইনা স্যান্ডেলাইতে অনুষ্ঠান করলাম? আমি বললাম যে ওই যে লোকটা অপারেশন করার জন্য 2.5 লক্ষ টাকা প্যাসেঞ্জার রিক্সার মধ্যে রেখে চলে গেছে, ওইটা হচ্ছে দাঁড় করে আনছে তার মেয়ের অপারেশনের জন্য। রিক্সাওয়ালা করছে কি, তার বাসায় বাজার নাই, রিক্সাওয়ালা সারাদিন ঘুরছে, না ঘুরে কাউকে মালিকের না সন্ধান করতে পারে, রমনা থানা জমা দিছে। তো আমার কাছে যখন আসলো, তখন আমি ওরে নিয়ে স্যান্ডেলাইতে একটা অনুষ্ঠান করলাম, আইজিরে রাখলাম, বর্তমান সংস্থাপন সচিব আসছিলেন ওখানে, তখন আমি ওর একটা 50,000 টাকা আমার ব্যক্তিগত ফান্ড থেকে দিলাম, আর ওর একটা চাকরি দিলাম। তো আমি তখন বললাম যে এই আমাদের রিক্সাওয়ালার দরকার, এই সততা, যার বাসা বাসা চাল নাই, 2.5 লক্ষ টাকা সে নিয়ে সারাদিন প্যাসেঞ্জার না নিয়ে ঘুরে যে ফেরত দিতে পারে, আমার এই ধরনের লোকে দরকার। তার জন্য তাকে আমি হাইলাইট করছি এবং আমার এই ছবিটা আমি বাসায় বাইন্ধে রাখছি। অনেকের ছবি আমার সাথে আছে, আমি কিন্তু এটা ইয়ে করি না, কিন্তু তারা গুরুত্ব সহকারে দিচ্ছে। তাহলে ওই যে রিক্সাওয়ালা, একটা বাস কন্ডাক্টর, একজন পিয়ন, একজন ডেলি কামলা, এর হলো আমাদের সমন্বয়কদের বাপদের পরিচয়। এটা আমি খারাপ বলছি না। তাহলে এখন তাদের বাসায় 2 কোটি টাকা পাওয়া যাচ্ছে, 3 কোটি টাকা পাওয়া যাচ্ছে। প্রথমে যদি বিসমিল্লাহ গলদ হয়, তাহলে এইটা মানুষের একটা প্রথম দিনের শো হয়। একটা রেস্টুরেন্টে যদি প্রথম ইমপ্রেশন খারাপ হয়, ওই রেস্টুরেন্ট আর কেউ যায় না। তো একটা লোকের যে প্রথমে এরকম চাঁদাবাজ হিসেবে তাদের প্রতিষ্ঠিত হয়, তাহলে এইটা গেল তাদের। তারা হয়তো বলবে যে ওর সাথে আমাদের সম্পর্ক নাই, যদি আমরা ছবি দেখতে এটা বললে তো হবে না, দায় দায়িত্ব থাকবে। ও একজন করেছে সমন্বয়ক নামে। না, আমাদের যেমন আমরা আওয়ামী লীগের আমলে দেখছি, যখন স্বরাষ্ট্রমন্ত্রী বা অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী কোনো বলতে বলে তার ব্যক্তিগত মতামত, এটা বললে তো হবে না, কারণ আপনি তার মধ্যে দায়িত্বের মধ্যে রাখছেন, আপনি এটা বললে হবে না, কারণ দায় দায়িত্ব তাদের আইনের আওতা আনা হবে। এবং ওদের বাড়ি চেক করলে, এখন সমন্বয়কদের বাড়ি সবগুলো চেক করে ওদের লাইফ স্টাইল দেখলে আগে কি ছিল, তারা ম্যাসেজ বিল দিতে পারেনি। আমরা তো জানি ছোট্ট একটা দেশ, সবাই তো আমরা চিনি। আমি তো বললাম যে যার বাড়িতে খাওয়া হচ্ছে ওর বাপ রিক্সা চালায়, তো আমি রিক্সাওয়ালারা কিন্তু আমি মর্যাদা দিচ্ছি, কিন্তু রিক্সাওয়ালা হিসেবে আমি, রিক্সা কোনো খারাপ জিনিস না, শ্রমের মূল্য আমরা দিই, শ্রমকে আমরা সম্মান করি। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো এই গভর্নমেন্টের আমলে ইলেকশন করলেও গ্রহণযোগ্যতা পাবে না, কারণ অলরেডি ওনারা নিরপেক্ষতা হারাইছে। সেটা কি নিরপেক্ষ হারাইছে? তারা একটা পার্টিকে প্যাট্রোনাইজ করে মিটিং এর ব্যবস্থা করছে, এখনো পুলিশ পাহারা দিয়ে ওই পার্টিকে ইয়ে করা হচ্ছে। রাজনীতি করবেন আমরা জনগণের কাছে, যদি আমরা রাস্তার ফুটপাতে হাঁটতে না পারেন নিরাপত্তা, এই রাজনীতি আপনি করবেন কেন? এই রাজনীতি করার দরকার নাই। কোনো মন্ত্রী হলে দেখা যাচ্ছে কোনো মন্ত্রী পালাচ্ছে, আর কোনো মন্ত্রী রাস্তা আসছে, তারা কেউ কিছু বলতেছে না, কারণ সেখানে হলো তার এই যে ইন্টিগ্রিটিটা বড় ফ্যাক্টর, এইটা একটা আছে। আর এই গভর্নমেন্ট ইলেকশন, এই গভর্নমেন্টের কোনো দরকার ছিল না।
যে বিএনপির লোকেরা দেখেন, এই যে আজকে দুদকের কথা বলো, যে দুদক হলে উনি বেগম জিয়ার এপিএস ছিল, এখানে উনি, আমি বলছেন যে সে খারাপ লোক অফিসার, কিন্তু তারা এখানে আনা উচিত ছিল না, আরেকজনের প্রশ্ন করা, প্রশ্নবিদ্ধ করা। দুদক একটা স্বাধীন প্রতিষ্ঠান, এখানে এই প্রশ্নটা করা দরকার, এই প্রশ্ন করার সুযোগটা দেওয়া উচিত ছিল না। আচ্ছা, এইখানে উনি যে দুদুকে যে বলতেছে এই কথা, দুদুকের চেয়ারম্যানকে আমি এই অনুষ্ঠানের মধ্যে বলতে চাই, আমাদের বন্ধু মানুষ, সে ভালো অফিসার, কোনো আমি এটা বলতেছি না যে খারাপ অফিসার, তাহলে সে কি উত্তর দিবে বেগম জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা যে দুদুকে ডাইরেক্টর করছে, সেটা একটা ঢাকা প্রাইজ পোস্টিং পাইছে, কেন পাইছে? তার ওয়ার্ডারটা আমি দেখাই দিতে পারি, আমার এই ফোনের মধ্যে আছে ওয়ার্ডারটা। তাকে যে লোকে বেগম জিয়ার বিরুদ্ধে মিথ্যা কেস যেটা কোর্ট থেকে খারিজ হয়ে গেছে, সেই ডাইরেক্টর যে বাদী, সে কিন্তু ঢাকা এখন দুর্নীতি দমনের অফিসার করছে তাকে, কেন? কারণটা কি? তাহলে এই যে কথাগুলি বলা আর বাস্তবতার সাথে, আমার কাছে অনেকগুলি তথ্য আছে, আমি অনেকের বলতে চাই না, কেন? এটা অনেকের সাথে আমার ভালো সম্পর্ক, তাহলে বলবো যে দেখেন আপনি এটা বলছেন, আমাদের তো আপনি পচাই ফেলছেন, আমি সেটা বলতে চাই না, একটা একটা করে যদি বলি। কারণ যে লোকের চাকরি করেছে দুর্নীতির জন্য, সে কেন অ্যাডভাইজার হবে? যে লোকের বিরুদ্ধে মানে এখানে দুর্নীতির মামলা, সে পালাই গেছে, রিক্সা চালাচ্ছে, সে আছে এখন এখানে বিশেষ সহকারী, তারপরে মেয়াদ না, এখন তাকে ফার্নিচার কিনতে আছে সরকারি টাকায়। তাহলে এইগুলি তো এখন, এইটা তো জবাব তো ইউনুস সাহেব দিবে। ইউনুস সাহেবের আমি শ্রদ্ধার সহিত বলতেছি যে আমরা এই কথাগুলি বলতেছি কেন, যে উনি যেন শ্রদ্ধায়। তারপরে এত কথা এলজিআরডি মিনিস্টারের ব্যাপারে কথা উঠলে এত কিছু রিসাবেলে হলেন না, তার মানে কি উনি ওটা প্রশ্রয় দিচ্ছেন। সুতরাং ইউনুস গভর্নমেন্ট সাহেব তো ইলেকশন করতে পারবে না, যে পরিস্থিতি আছে, আমি দায়িত্ব নিয়ে বলতেছি উনি করতে পারবে, কারণ আমার একটা লোকের সিমটমে বোঝা যায়, মৃত্যুর আগে একটা সিমটম দেখা যায়, হ্যাঁ, তারপরে আপনার ডায়াবেটিসের একটা সিমটম দেখা যায়, সেটা তো এইখানে এই গভর্নমেন্টের যে সিমটম দেখা যাচ্ছে, এতে বলছে গভর্নমেন্ট ইলেকশন করতে পারবে না। কারণ যারা দিনের পর রাত্রে করছে, একটা অফিসারকে কোনো জবাবদিহির আওতায় আনা হয়নি। 3টা অফিসার ভালো করছে, দিনে কমিশনও করছে অত্যন্ত ভালো, কিন্তু এরা তো সব ভোটের বাক্স রক্ষা করবে না। 65,000 গ্রামে প্রতিটা জায়গায় ভোটের বাক্স আছে, এরা করবে কি? এই যে এখন যারা যে পতাকাগুলি আনুপাতিকের ভোটের কথা যেটা বলা হচ্ছে, এটা কারা বলছে? যারা সরকার গঠন করতে পারে, ওরা নিজেরাও জানে তারা কয়টা সিট পাবে, এরা জানে। তো এখনো ভাগের দয়া কলা পাড়ায় দিবে। এরা দেখছে যে বিএনপি তো ক্ষমতা আসতে পারে, এখন তারা আসতে পারবে না, তাহলে ওরা এইসব নানান ধরনের সুতা নাতা অজুহাত সৃষ্টি করে তারা এই করছে। আনুপাতিকারে কেন? যদি সবকিছু নিয়া যা ভোট পাবে, ভোটের সাথে যদি একটা সিট পাওয়া যায়, যদি একটা মন্ত্রী হওয়া যায়, এই জন্য তারা এইসব নতুন, আমার আগে যেটা সিস্টেম দীর্ঘদিন থেকে আমাদের যে সিস্টেম চালিয়েছে, ওর বাইরে কেন যাবে? এটাই আমরা ঐক্যমত বুঝতে পারছি না। 1, 2 নম্বর হলো জামাত যেটা বলছে যে তারা কোর্টে যাবে, যাইতে পারে, সবারই স্বাধীনতা আছে কোর্টে যেতে, কিন্তু জামাতকে আমি জিজ্ঞাসা করতে চাই, যারা যে ঐক্যমত, সেটা কোন আইনে বলা হয়েছে, সেদিকে আইনের ভিত্তি আছে কিনা, এটা সাংবিধানিক কোনো ভিত্তি আছে কিনা? এদেরকে রাষ্ট্রের টাকা দেওয়া হচ্ছে, রাষ্ট্রের টাকা কিন্তু গ্রামীণ ব্যাংকের টাকা না, এটা তার ব্যক্তিগত কোনো কোম্পানির টাকা না, এটা জনগণের ট্যাক্সের টাকা। তাহলে এই টাকাগুলি যে ওদের, এই যে এদের বিরুদ্ধে আমি এই অনুষ্ঠানের মধ্যে বলতে চাই যে এই পর্যন্ত ঐক্যমত কমিশন যারা করছে, তাদের বেতন ভাতা গাড়িতে কত টাকা ব্যয় হচ্ছে, এটা আমি জানতে চাই। জনগণের ট্যাক্স, এটা কিন্তু কিন্তু ফ্রি সার্ভিস দিচ্ছে না, যে আমি এতদিন পর্যন্ত সরকারের টাকা খাইছি, বিভিন্ন পজিশনে খাইছি, এখন শেষ মোমেন্টে মানুষ আসে না, মানুষের মনের একটা পরিবর্তন আসে, বয়স যখন বেশি হয়ে যায়, তখন সে হজ করে, দুনিয়া দান খরচ করে, আগে যা অনেক আকাম করছে, কিন্তু শেষে এসে মানুষের একটা বোধ হয় যে না, আমার এখন চেষ্টা করছে, তারা চেষ্টা করতে অথরিটি কার? জনগণকে কি অথরিটি দিচ্ছে তাদেরকে? তাদের যে চেষ্টা করতে কে বলছে তাদেরকে? চেষ্টা করতে কে বলছে তাদেরকে? তাদের তো জনগণের কোনো ভিত্তি নাই, তো এরা তো রেফারেন্ডামের মধ্যে আসে নাই, যেখানে না না জনগণ করে না, এটা মুসলিমীয় লোকে করা হয়েছে, এটা মুসলিমীয় কয়েকজন লোকে করা হয়েছে, না 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 না, এটা মুসলিমীয় কয়েকজন লোকে আনছে, যারা যাচ্ছে, এটা ইউনুস সাহেব নিজে বলছে, আমার তো কারো চিনি না, তো উনিও যারা চিনছে তারা নিছে, এটার ভিত্তিটা কি, কোয়ালিফিকেশন কি? একটা অ্যাডভাইজার নিতে গেলে না যে তাদের গণসমর্থন নাই, না গণসমর্থন নাই, গণসমর্থন হলে রেফারেন্ডাম দিয়ে তার রেজাল্ট দেখাক, গণসমর্থন থাকলে রেফারেন্ডাম দেখাক, এটা আন্দাজে খালি হুইঞ্জে গেলে, স্বপ্নে দেখলে তো হবে না। ভিত্তিটা কি, ব্যারোমিটারটা কি, কত লোকের সমর্থন ছিল ওনাদের? তো এখন ওইটা হচ্ছে কি, আমাদের তো একটা আস্থার জায়গা, ভরসার জায়গা, তার মানে সবারই সমর্থন ছিল না না, সবার সমর্থন, প্রতিবাদ কোথায় করবে? প্রতিবাদ কোথায় করবে? প্রতিবাদ সুযোগও ছিল না, প্রতিবাদ করার সুযোগও ছিল না, প্রতিবাদ করবে কোথায়? এখন আমরা বলতেছি তো প্রতিবাদ হচ্ছে না, এটা আমরা বলছি যে একটা লিমিটেড টাইমের মধ্যে ওনারা এক্সট্রা মানে অনেক টাইম নিয়ে নিয়ে যাচ্ছে। ওনাদের হলো কি, এই যে পার্টিগুলি করতেছে, এই পার্টিগুলি অ্যাকচুয়ালি এটা কিন্তু ওই যে জামাতেরই লোকরা, এরাকে ভাঙ্গিয়া ফ্যাকশন করা হচ্ছে, এদের দিয়ে একটা জোট সরকার করা। ওনাদের অপশন 2টা রাখছে তারা, একটা হচ্ছে ইলেকশন করবে না, যদি বাধ্য হয় তাহলে এদের করবে, এদের দিয়ে একটা কোয়ালিশন গভর্নমেন্ট করে ওনারা থাকবে, এইটা ছিল তাদের মনোবাসনা। কিন্তু সেই জন্য এত এদের দিয়া, যেমন আমার যদি লোক থাকে সিনিয়র সাহেবের দিয়ে একটা প্রস্তাব উঠাবো, একটা বলবো আপনি এই কথাটা বলে, হ্যাঁ আমি দরকার ওখানে লোকের সামনে আমরা বকা দিব, আপনি কিন্তু এই কথা একটু শুনে শেষ করবেন প্লিজ। হ্যাঁ, তো ঘটনা হয়েছে যে আইনগত ব্যারোমিটার দেখাতে হবে, কত মিটার কতজনের সমর্থন ছিল সেটা বলতে হবে তাকে, সেটা নাই এখন। তাহলে তো আমাদের ভরসার জায়গা তো থাকতে হবে,
ভরসা জায়গার জন্য আমরা ওনাকে ভরসা করছি। এখন উনি জাতির পিতার ওইরকম মর্যাদার সম্মান পাইতো যদি উনি পারফরমেন্স করতে পারতো। যেহেতু উনি পারফরমেন্স করতেছে না, জাতির থেকে একটা সেকেন্ড, একটা ঘন্টা, একটা সেকেন্ড কিন্তু এখানে আমরা নষ্ট করতে চাই না। যেহেতু উনি পাচ্ছেন না, তো অটোমেটিকলি অন্যগুলি আসতে বাধ্য। এই যে আজকে যে এই অথর্ব গভর্নমেন্ট আসছে কেন? যদি হাসিনা ঠিক মতো পারফর্ম করতো, পলিটিশিয়ান যদি ঠিক মতো পারফর্ম করতো, এই গভর্নমেন্ট আসতো না। তো তাহলে এই গভর্নমেন্টের জন্য যারা আসে তাদের চেয়ে যারা সৃষ্টি করে দিচ্ছে, পরিবেশ সৃষ্টি করেছে, তারা দায়ী। এখন এই গভর্নমেন্ট যদি বলে যে 11 করতে পারে, তাহলে এই জন্য ইউনুস গভর্নমেন্ট দায়ী হবে। তারা তাদের এরকম অক্ষমতা, অপদার্থতা এবং তাদের কি বলবো আমি, এটা ইনএফিসিয়েন্সি, এটার জন্য ক্ষেত্র তৈরি করে দেওয়া হচ্ছে 11 হওয়ার আবার। তো সেটার জন্য তাহলে 11 দোষ না, সেটার জন্য অন্য কোনো কারো দোষ না, দোষ হলো গভর্নমেন্টের দোষ। গভর্নমেন্ট সঠিকভাবে পারফরমেন্স করতে পারছে না। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমি সিনাইমে সাইদ, আপনি অবশ্যই বলবেন, উনি যে বিষয়ে বলছে যে সরকারের ম্যান্ডেট নিয়ে উনি অবশ্যই প্রত্যেকটা টক শোতেই কথা বলে। তো আপনার কাছে শুনতে চাইবো, এবং পাশাপাশি যেটা শুনতে চাইবো যে আপনি বলছেন যে এনসিপি কে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। কিন্তু এখানে আমরা জানি যে আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে এই মাসে কিছু একটা ঘটাবে। এখানে আমি একটা কথা বলি, এখানে একটা কথা বলি যে এটা যে এনসিপির যে ভিত্তি নাই, এনসিপির যে ইয়ে হয়ে যাচ্ছে, মাঠে মারা যাচ্ছে, তার প্রমাণ হলো তারা এখন পুলিশ আর্মির সাপোর্ট ছাড়া কোনো মিটিং করতে পারছে না। এটাই তো প্রমাণিত হয়। জীবনের হুমকি, আজকেও আর্মি সেনাবাহিনীর সমাবেশে বা ওদের একটা আলোচনায় বলেছে যে তাদের জীবনের হুমকি ছিল, তারা তাদেরকে যাদের জীবনের হুমকি ছিল জীবন রক্ষা করেছে। সেখানে বড় বড় না তো সেই বিএনপি তো আরো অনেক বড় দল, তাদের হুমকি নাই, তারা তো মাঠে চালিয়ে এরকম অবস্থা হচ্ছে না, তাদের পুলিশের হেল্প নিতে হচ্ছে না, জামাতের তো পুলিশের হেল্প নিতে হচ্ছে না। আর এরা যে পার্টিগুলি করছে এগুলি সম্পূর্ণ ছাত্র শিবিরের লোক, এরা যে ম্যাক্সিমাম ছাত্র শিবিরের লোক। ক্যাবিনেটে যারা আছে এরা অনেকগুলি, আমি তো এদের চিনি, তো অনেকে আমাদের বন্ধু বান্ধব আছে, এদের ম্যাক্সিমাম হলো ছাত্র শিবিরের লোক। তো উনি তো নিরপেক্ষ অবস্থান নেবে, উনি ছাত্র শিবির, আওয়ামী লীগ, বিএনপির লোক নিবে কেন? উনি অ্যাটর্নি জেনারেল এসে বিএনপির, কেন নিবে বিএনপির অ্যাটর্নি জেনারেল? আমি বিএনপির বিরুদ্ধে না, বলছি যে আপনি তো নিরপেক্ষতা রাখবেন। যারা কোনো পার্টির সদস্য, সে হচ্ছে আইন ওখানে গেছে, দেখেন আইনে। এখন আমরা বলাতে তারপরে এখন 2-1টা কেস শুনতেছে। গতকালকে একটাকে বেল দেওয়া হয়েছে আপনার, ওই যে আমরা যখন বলছি ওনারা হিয়ারিং করবে না, তো বিচারকগুলি আওয়ামী লীগ ওইভাবে নিয়োগ করছে, এগুলি সবগুলি কিন্তু ওইভাবে সর্ট আউট করতে পারে না।